আঙ্কেল, আমাকে ওষুধগুলো দেন। এই না মামনি, টাকাটা কেমন কেমন লাগতেছে। আরে টাকা তো মনে হইতেছে জাল। কি রে পিচ্ছি, এই টাকা তো জাল। তুই জাল টাকা নিয়ে আসছস ওষুধ কেনার জন্য, তোর সাহস তো কম না? কি জাল টাকা? বুঝলাম না। ওই বল, এই টাকা কই থেকে নিয়ে আসছস তুই? ও বুঝতে পারছি, তুই বলবি না, তার মানে তোর মাধ্যমে জাল টাকা আদান প্রদান হয়। দাঁড়া, তোকে আজকে পুলিশে দিব। আরে ভাই, কি হয়েছে? আপনি মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? ভাই দেখেন, ও জাল টাকা নিয়ে আসছে ওষুধ নিতে। আমার মনে হয় ওর মাধ্যমে জাল টাকা আদান প্রদান হয়। আরে ভাই, আপনি একটু দাঁড়ান। আচ্ছা মামুনি, বলো তো তুমি এই টাকাটা কোথায় পাইছো? তুমি কি সত্যি জাল টাকার ব্যবসা করো? না আঙ্কেল, আমি তো সিঙ্গারার ব্যবসা করি, জাল টাকার ব্যবসা করব কেন? ওই তাহলে তোর কাছে এই জাল টাকা আসলো কই থেকে? আরে ভাই, আপনি একটু থামেন না, আমি তো জিজ্ঞেস করতেছি। মামুনি, সত্যি করে বলো তো তুমি টাকাটা কোথায় পাইছো? আঙ্কেল, আমি সত্যি বললে আমাকে পুলিশে দিবেন না তো? কারণ আমাকে পুলিশে দিলে আমার মা সেবা যত্ন করবে কে? আচ্ছা মামুনি, তোমার ভয় পাওয়ার দরকার নেই, তুমি সত্যিটাই বলো। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি কথা বল, তাহলে তোকে পুলিশে দিব না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে শুনেন। এই সিঙ্গারা লন, সিঙ্গারা 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 নেবেন, সিঙ্গারা সিঙ্গারা। দোস্ত, আমার কাছে তো 500 টাকার একটা জাল নোট আছে, চল মেয়েটাকে ধরাই দি। ঠিক আছে ল। কিরে পিসি, সিঙ্গারা বিক্রি করতেছো? হ্যাঁ আঙ্কেল, সিঙ্গারা বিক্রি করতেছি, আপনাদের লাগবো? লাগবো। তোর সিঙ্গারা কত করে পিস? আঙ্কেল 10 টাকা করে পিস। আচ্ছা ঠিক আছে, গোনা দে কয় পিস আছে, আমরা সবগুলাই নিব। আঙ্কেল গোনা লাগবো না, এখানে 10 পিস আছে। আচ্ছা ঠিক আছে, সবগুলাই আমাকে দিয়ে দে। ঠিক আছে আঙ্কেল, এই নেন আঙ্কেল। আচ্ছা, তোর তাহলে 100 টাকা হয়েছে না? এই ল 500 টাকা, বাকি 400 টাকা ফেরত দে আমারে। দিছি পিসি রে 500 টাকার জাল নোট ধরাইয়া, বাকি 400 টাকা এখন আমার পকেটে। এই যে আঙ্কেল, আপনার বাকি 400 টাকা। এই রিয়াজ, এইখানে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল। হ্যাঁ তাড়াতাড়ি চল। এবার বুঝছেন আঙ্কেল আমি টাকাটা কোথায় পাইছি? আঙ্কেল সবই তো আপনারা শুনলেন, এখন দয়া করে আমাকে ওষুধগুলো দেন না। এই ওষুধগুলো যদি এখন আমি আমার মাকে না খাওয়াইতে পারি, তাহলে আমার মা আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আমি আপনাকে কথা দিতেছি, এখন যদি আপনি আমাকে এই ওষুধগুলো দেন, পরে এসে আপনাকে আমি টাকাগুলো দিয়ে যাব। ভাই, সবই তো শুনলেন, এবার মেয়েটাকে ওষুধগুলো দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই। মামনি, তুমি এই ওষুধগুলো নিয়ে যাও, আর এই ওষুধগুলোর তোমাকে টাকা দিতে হবে না। তোমার যদি আরো ওষুধ লাগে পরে এসে তুমি আমার ফার্মেসি থেকে নিয়ে যেও। আচ্ছা আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ, আমি তাহলে এখন যাই। আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা গরিব অসহায়দের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ঠকাতে থাকে। এই ধরনের মানুষদেরকে বলতে চাই, ভাই কাউকে ঠকালে নিজেকে একদিন ঠকতে হয়, তাই সময় থাকতে নিজেদেরকে পরিবর্তন করুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।